দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কাবাব। এটা বানাতে অবশ্যই আমার ডিম তো লাগছেই। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিম আমি সেদ্ধ করে নেব। এটা খুব ভালো করেই সেদ্ধ করতে হবে। আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই 4টে ডিম গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমার প্রত্যেকটা ডিম গ্রেট করা হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দেব আলু সেদ্ধ। 4টে ডিমের জন্য আমি একটা ছোট মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খান সেরকম অনুযায়ী দেবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো কোঁচাতে কোঁচাতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি। আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দেবো 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এই পুরো বিষয়টা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। নতুন নতুন রান্না আর ভিডিও দেখতে অবশ্যই দেখতে হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। এবার আমি এই পুরো বিষয়টা মাখা হয়ে যাওয়ার পর হাতে একটু ঘি নিয়ে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে বল আকারে গড়ে হাতের সাহায্যে প্রেস করে আমি ঠিক কাবাবের আকারে গড়ে নেব। ঠিক এইভাবেই করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে। খুব সহজ একটা রেসিপি, করতে একদম টাইম লাগে না, খুব সহজেই হয়ে যায়, আর প্রত্যেকটা উপকরণই আমাদের বাড়িতে থাকে। আমার হয়ে গেছে একটা। ঠিক এইভাবেই গড়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কাবাব এক এক করে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাবাব আমার গড়া হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এই ঘিটার মধ্যেই এই কাবাবগুলো স্যালো ফ্রাই করে তুলে নেব। আমি একটা একটা করে কাবাব এইভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাবাব দেয়া হয়ে যাওয়ার পর যখন এক পিঠটা গোল্ডেন ব্রাউন এসে যাবে, ঠিক তখনই আমি আস্তে করে অন্য পিঠটা উল্টে দেব। আমার প্রত্যেকটা কাবাব এতে ধরে যাচ্ছে, তাই আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা যদি এত বড় ফ্রাই প্যান না নেন তাহলে ছোট ফ্রাই প্যান হলে 5টা করে করলেই হবে। আমার 4টে ডিমে মোট 10টা কাবাব হয়েছে। এটা একটা মাপ। এবার আপনারা আপনাদের বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী ডিম নিয়ে কাবাবগুলো গড়ে নেবেন। আমার এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দিয়েছি। আমার অলরেডি কাবাব কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করে দেব। আপনারা অবশ্যই রেসিপিটা বানান, খান আর জানান কেমন লাগলো। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।